والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس. صدق الله العظيم. সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং আমার সিনিয়র যারা আছেন, অন্যান্য মুসল্লি ভাইগণ, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে তিনি তৌফিক দিয়েছেন তার ঘর মসজিদে এসে সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই আমাকে চিনেন বিভিন্ন কল্যাণে, বিভিন্ন মাধ্যমে, আবার অনেকে হয়তো আমার সম্পর্কে জানেন না। এই জন্য সংক্ষেপে আমি আপনাদের সামনে আমার ব্যক্তিগত একটু পরিচয় তুলে ধরছি। আমার নাম হলো মামুনুল হক। আমার বাবার নাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, যিনি এই পাক ভারত উপমহাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ায় অন্যতম একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ। বিগত এক শতাব্দীতে যে কয়জন মানুষ হাদিস শাস্ত্রে অসামান্য অবদান রেখেছেন তার মধ্যে অবশ্যই আমার বাবা শাইখুল হাদিস একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি আজ থেকে 70 বছর আগে বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারী শরীফের অনুবাদ করে বাংলার মানুষের ঘরে ঘরে আল্লাহর নবীর হাদিসের পয়গাম পৌঁছে দিয়েছেন। আমি আমার সেই বাবার হাত ধরে 1986 সালে আমার বয়স যখন মাত্র 12 বছর তখন আমি মোহাম্মদপুরে আসি। মোহাম্মদপুর শিয়া মসজিদের সাথে আমার বাবা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া। সেখান থেকে আমার পড়ালেখা শুরু। 10 বছর পরে 7 মসজিদ জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়ে আমি বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে একেবারে ফাইনাল পরীক্ষা, গ্রাজুয়েশন কমপ্লিটের যে দাওরায়ে হাদিস পরীক্ষা, আলহামদুলিল্লাহ সেখানে আমি বাংলাদেশে ফার্স্ট স্টার্ট করি। সেই থেকে আজ 31 বছর হলো আমি বুখারী শরীফ পড়াই, অধ্যাপনা করি। এর মধ্যে পাশাপাশি আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, অর্থনীতিতে অনার্স মাস্টার্স করেছি এবং দীর্ঘদিন আমি ইউনিভার্সিটিতেও অর্থনীতির উপর আমি শিক্ষকতা করেছি। আমি রাজনীতির উপরেও আমি গ্রাজুয়েশন করেছি। রাজনীতির গ্রাজুয়েশনটা হলো আমি মাঠে ময়দানে রাজনীতি করি আজকে 35 বছর। মাঠে ময়দানে রাজনীতি করলে এটা ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েট পাস হয়, আর এরপরে রাজনীতির উপর গ্রাজুয়েশন করতে হলে জেল খাটতে হয়। আলহামদুলিল্লাহ আমি